চাঁদের আলোয় ঝিকিমিকি করছে গ্রামের নদীটা। হালকা ঠান্ডা বাতাস বইছে। নদী পাড়ের পুরনো মিষ্টির দোকানটা আজ একটু বেশি ভৌতিক লাগছে। সেই দোকানের সামনের 3টে মোড়াতে বসে আছে 3 বন্ধু, মহল্লাল, নরেশ আর সুলতান। এই দোকানের সামনের মোড়াটার কথা জানিস তো? একসময় কেউ এখানে বসতো না, ভয় পেত। এত ভয় পাইস কেন? এই তো চাঁদের আলোয় নদীটা কত সুন্দর লাগছে। আজ বেশ শান্ত। এই শান্ত নদী নাকি একসময় একজন মেয়ের দেহ ফিরিয়ে দেয়নি রে। রাশিদা নাম ছিল তার। বিষ খেয়ে মরে গেছিল। কেউ বলে প্রেমে ছ্যাঁকা খেয়ে, কেউ বলে তাকে জোর করে খাইয়ে মারা হয়েছিল। তাই নাকি? তারপর? তারপর রাশিদা শান্তিতে মরেনি। রাশিদা হয়ে উঠেছে রুহু খবিশ। এখন সে আত্মা নয়, ভয়ঙ্কর খিদেই মরা এক ছায়া। শুধু রাতের বেলায় ঘোরে। তার চাওয়া একটাই, কাঁচা মাছ। মাছ? কাঁচা মাছ কেন? বাজার ফেরত যে কাঁচা মাছ নিয়ে ফেরে, সে যদি রুহু খবিশকে সেই মাছ না দেয়, তাহলে সে মানুষ সকালে আর দেখা যায় না। কোল্লার নিচে টেনে নিয়ে যায় মাটির ভেতর, শুধু 2টো পা বাইরে পড়ে থাকে। এই যে আমি তো আজ তেলাপিয়া কিনেছি, ব্যালি আছে এখনো। তোর ভাগ্য ভালো যে আমার সাথে আছিস। এই মোড়ার নিচেই একবার এক লোকের পা বের হয়েছিল। শরীরটা ছিল মাটির নিচে, কেমন খুঁড়তে খুঁড়তে তুলতে হয়েছিল। তুই মজা করছিস নিশ্চয়ই। রুহু খবিশ মজা বোঝে না। সে শুধু বলে, মাছটা দে, আমি ক্ষুধার্ত। আর যদি কেউ না দেয়? মল্লাল, ওটা কি গেল? মাছটা ওকে দে। 3 জনেই হঠাৎ চিৎকার করে উঠে দৌড় দেয়। পেছনে কোথাও বাতাসে ভেসে আসে এক নারী কণ্ঠ, মাছটা দে। রাতে বাজার করে ফিরলে কাঁচা মাছ যেন ভুলেও না লোকাও, রুহু খবিশ দেখতে পায়।